2014 মানে আমাদের তোমার 14-15 প্রিভিয়াস ইয়ার, আর সেল করছে আগস্ট 21 2020 মানে আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2021। অবভিয়াসলি আমাদের লং টার্ম ক্যাপিটাল জেনারেট করবে। আচ্ছা, কস্ট অফ অ্যাকুইজিশন ওরা বলে দিয়েছে, সেল প্রসিডস বলে দিয়েছে, ঠিক আছে। সিমিলারলি শেয়ারেরও বলে দিয়েছে, দেখো ডেট অফ অ্যাকুইজিশন বলে দিল জুলাই 1 2013, আর সেল করছে মানে ডেট অফ অ্যাকুইজিশন জুলাই 1 2013, জুলাই 1 2013 মানে 13-14 প্রিভিয়াস ইয়ার, আর সেল করছে সেপ্টেম্বর 2 2020, মানে হচ্ছে কি আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2021 এ। তো কস্ট অফ অ্যাকুইজিশন বলে দিয়েছে 50,000, আর সেল প্রসিডস বলে দিয়েছে আমাদের 2,12,000। বলেছে কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 21-22। তাহলে উপরে হেডিং দাও, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন। শর্ট টার্ম কি লং টার্ম এখন আমি লিখবো না, যখন বেরোবে তখন লিখবো। কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন। ঠিক আছে, লেখো। তাহলে আমরা কিন্তু বুঝে গেছি দুটোতেই কিন্তু আমাদের মানে লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেঞ্জ করবে, তাই না? দুটোতেই কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন অ্যারেঞ্জ করবে। এবারে লং টার্ম ক্যাপিটাল গেইন মানে কিন্তু আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্টটা ইনডেক্সে কনভার্ট হয়ে যায়, তাই না? ইনডেক্স কস্টে কনভার্ট হয়ে যায়। কি করে আমরা নরমাল কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্টকে আমরা ইনডেক্সে কনভার্ট করব না, কস্ট অফ অ্যাকুইজিশন আর কস্ট অফ ইমপ্রুভমেন্ট ইনটু করব, উপরে বসবে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইনডেক্স নাম্বার, মানে 301, উপরটা আমাদের 2001 প্রিভিয়াস ইয়ারের জন্য ইনডেক্স নাম্বার হচ্ছে মানে 301, উপরে বসবে তোমার কারেন্ট মানে ডেট অফ সেলের ইনডেক্স নাম্বার, আর ডেট অফ সেল জেনারেলি আমাদের বছরের মধ্যেই হবে, আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারের মধ্যে, আর নিচে বসবে ইয়ার অফ অ্যাকুইজিশনের ইনডেক্স নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো যাদের কাছে বই আছে একটু ইনডেক্স নাম্বারগুলো দেখে নাও, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবে। পেজ আছে কিন্তু মানে তোমার 480, ওখানে ইনডেক্স নাম্বারগুলো দেখো দিয়ে দেওয়া আছে। আগে শুরু করো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বা যার কাছে বই নেই ওই পেজটা একটুখানি ইনডেক্স নাম্বারের জায়গাটা একটু পিকচার তুলে পাঠিয়ে দাও, ঠিক আছে। এখন দরকার নেই, পরে পাঠাবে, আমি এখন বলে করিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। তো লেখো, দুটো কলম করে দাও। প্রথমে লেখো যে অন কি কি সেল করেছে, কি কি ও সেল করলো। প্রথমে সেল করেছে বিল্ডিং, তো লেখো অন সেল অফ বিল্ডিং, অন সেল অফ বিল্ডিং। সবাই আমার সঙ্গে চলছে তো? ঠিক আছে, অন সেল অফ বিল্ডিং বলে আন্ডারলাইন করো। নিচে লেখো যে সেল কনসিডারেশন বা ফুল ভ্যালু অফ কনসিডারেশন, ঠিক আছে। কত টাকা সেল করেছে বলে দিয়েছে দেখো, আউটার কলামে লিখবে সেল করেছে তোমার 6,25,000, তাই না? 6,25,000 হলো আমাদের সেল প্রসিডস। লেস করো যে এক্সপেন্সেস অন ট্রান্সফার মিল। এক্সপেন্সেস অন ট্রান্সফার মানে আমাদের মানে অ্যাসেট কিনতে গেলে সেল করতে গেলে কিছু ব্রোকারেজ বা কমিশন দিতে হতে পারে, সেগুলোকে বলা হয় এক্সপেন্সেস অন ট্রান্সফার। সবাই আমরা জানি অ্যাসেট সেল করতে গেলে বা পারচেজ করতে গেলে আমাদের ব্রোকারেজ যেরকম দিতে হয়, সেল করতে গেলেও কিন্তু আমাদের ব্রোকারেজ দিতে হয়। তো ব্রোকারেজ বা কমিশন যেটা আমরা পে করবো সেলের সময়, সেটা হচ্ছে কি তোমার মানে এক্সপেন্সেস ইন কানেকশন উইথ সেল অফ ট্রান্সফার। নীল লেখো, তাহলে ওই ফিগারটাকেই লেখো। এবারে লেখো লেস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এখানে কোনো ইমপ্রুভমেন্ট কস্ট দিয়ে দেয়নি। কেন ইন্ডেক্স করছি না, যেহেতু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন, তাই না? আমাদের 24 মান্থ কিন্তু এক্সিড করে গেছে। ডেট অফ অ্যাকুইজিশন থেকে ডেট অফ সেল কাউন্ট করলাম, মানে মোর দ্যান 24 মান্থ, ঠিক আছে। বিল্ডিং এর বেলা তো আমাদের 24 মান্থ হয়, বিল্ডিং আর আনলিস্টেড শেয়ার, ঠিক আছে। তো তাহলে আমাদের অ্যাকুইজিশন কস্টটাকে আমাদের ইনডেক্সে কনভার্ট করতে হবে। তাহলে লেস ইনডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল আগে দেখে নাও। কস্ট অফ অ্যাকুইজিশন কত ছিল? 3,50,000। লেখো 3,50,000 ইনটু 3,50,000 ইনটু, আচ্ছা উপরে লেখো যে 301, এটা হলো আমাদের
কারেন্ট প্রিভিয়াস ইয়ার মানে 2000 2001 এর ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। আর নিচে বসবে আমাদের ইয়ার অফ পারচেসের ইন্ডেক্স নাম্বার। কবে কিনেছিল বিল্ডিংটা, দেখো বিল্ডিংটা কবে কিনেছিল, মে 3 তোমার 2014, তার মানে 14 15 প্রিভিয়াস ইয়ার। তো 14 15 প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার দেখাতে বই আছে, দেখে নিতে পারো। 14 15 প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার আমাদের দিয়ে দেওয়া আছে, দেখো 240। 14 15 প্রিভিয়াস ইয়ারের আমাদের 2001-2 থেকে আর 2020-21 অবধি আমাদের ইন্ডেক্স নাম্বার কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। যেগুলো হলো আমাদের কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, যেগুলো সেই ইন্ডেক্স নাম্বারের সময় আমি পড়িয়েছিলাম, তাই না, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। তো আগে আমাদের 81 82 থেকে ইন্ডেক্স নাম্বারগুলো দেওয়া থাকতো, হ্যাঁ, কিন্তু 1920 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝেছো। এখন 2000 2001 থেকে ইন্ডেক্স নাম্বার শুরু হয়েছে। আচ্ছা, আর আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার, তাহলে উপরে বসলো আমাদের মানে তোমার অ্যাকুইজিশন কস্ট ছিল 6,25,000, হ্যাঁ, উপরে বসলো আমাদের 301 মানে ইয়ার অফ সেলারি ইন্ডেক্স 2000, মানে আমাদের যেটা কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2020-21 কারেন্ট প্রিভিয়াস ইয়ার ইন্ডেক্স হলো 301। আর অ্যাকোয়ার করেছে কবে, অ্যাকোয়ার করেছে মে 3 2014 মানে 14 15। তো 14 15 প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার হলো আমাদের 240। ব্যাস, কোনো ইমপ্রুভমেন্ট কস্ট নেই। তো ইনটু করে বাইরে পাঠাও, দিয়ে মাইনাস করে দাও। এটা ফার্স্ট ঘরে লিখে করো, তাহলে সুবিধা হবে। ওই সেল ভ্যালুটাকে ফার্স্ট ঘরে লেখো, মানে নেট ক্যাপিটাল গেইনটাকে বাইরে নিয়ে যাও, সেল ভ্যালুটাকে বাইরে লেখো, কারণ আরো একটা অ্যাসেট তো সেল আছে, মানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা বাইরে নিয়ে যাও, ঠিক আছে। তখনকার হয়েছে কত বেরোলো ক্যাপিটাল গেইন, ভেরি গুড, 1,86,042। সবার হয়ে গেছে নিশ্চয়ই। লেখো যে লং টার্ম ক্যাপিটাল গেইন, অবভিয়াসলি এটা লং টার্ম ক্যাপিটাল গেইন। এবারে লেখো অন সেল অফ শেয়ারস, অন সেল অফ শেয়ারস আমাদের কি বলে দিয়েছে দেখো, যে মানে আনলিস্টেড, লিস্টেড শেয়ার হলে কিন্তু লিস্টেড ইকুইটি বা প্রেফারেন্স শেয়ারে 12 মান্থ হয়, মানে 12 মান্থের বেশি হলে লং টার্ম হয়ে যায়। আর আনলিস্টেড হলে 24 মান্থ হয়, মানে ওভার 24 মান্থ হলে লং টার্ম হয়ে যায়। তো এখানেও তো আমাদের 24 মান্থের অনেক বেশি। দেখো আমার অ্যাকুইজিশন কত করেছে, জুলাই 1 2013 মানে 13-14 প্রিভিয়াস ইয়ার। আর সেল তো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2000 মানে 2021, তো মোর দ্যান 24 মান্থ, তাহলে এখানেও আমাদের লং টার্ম অ্যারেঞ্জ করবে। তো লেখো সেল কনসিডারেশন, সেল কনসিডারেশন। আচ্ছা, উপরে হেডিং দাও অন সেল অফ শেয়ারস, অন সেল অফ শেয়ারস হেডিং দাও। লেখো যে সেল কনসিডারেশন কত টাকা সেল ভ্যালু বলে দেওয়া আছে, দেখো 2,12,000, তাই না, 2,12,000। তাহলে এবার আমরা ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন নেব। ইন্ডেক্সেশন বেনিফিট কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল না সেগুলো কিন্তু আমি আগের দিনকে লিখে দিয়েছিলাম। কিছু কিছু অ্যাসেটের বেলায় কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায় না, এটা হলো আমাদের কাছে বেনিফিট, মানে কস্ট অফ অ্যাকুইজিশন তো আমাদের বেড়ে যাচ্ছে ইন্ডেক্সে কনভার্ট করার জন্য। তো লেখো, কারণ উপরের মানে নিউমিনেটরের ইন্ডেক্স তো সবসময় বড় হবে ডিনোমিনেটরের থেকে, অটোমেটিক্যালি রেজাল্টটা হাই হয়ে যাবে। তো লেখো যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, লেস করো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। তো আমাদের অ্যাকুইজিশন কস্ট ছিল কত, তোমার 3,50,000, উপরে বসাও 301। আচ্ছা, এবারে দেখো অ্যাকুইজিশন অ্যাকোয়ার কবে করেছিল, জুলাই 21 2013 মানে 13-14 প্রিভিয়াস ইয়ার। 13-14 প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স নাম্বার দেখো দিয়ে দেওয়া আছে 220, ঠিক আছে। তাহলে উপরে মানে 301 আর নিচে হলো 220, করে লেস করে বাইরে পাঠাও, করে লেস করে বাইরে পাঠাও, ঠিক আছে। হয়েছে, কত হলো কেউ বলো, কতজন হলো, এই কত হলো অ্যামাউন্ট, হ্যালো
মাইনাস করে বাইরে পাঠিয়ে দাও 61,8409, রাইট, মাইনাস করে বাইরে পাঠিয়ে দাও। এটাও কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন, এটাও কিন্তু আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার দুটোকে অ্যাড করে দাও, দেখো যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ঠিক আছে। ব্যাস, একদম লিখে দাও যে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন দুটোকে অ্যাড করে, ঠিক আছে, হলো। এবারে যদি মানে সেট অফ ক্যারি ফরওয়ার্ডের রুলও আমাদের জানতে হবে যে কোনটা কার সঙ্গে আমরা সেট আপ করতে পারি, ঠিক আছে। লং টার্ম একটা অ্যাসেট বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে, আর একটা অ্যাসেট সেল করে লং টার্ম ক্যাপিটাল লস হয়েছে। ওই লং টার্ম ক্যাপিটাল গেইনের লসটা লং টার্ম ক্যাপিটাল গেইনের প্রফিটের এগেইনস্টে কিন্তু গেইনের এগেইনস্টে আমরা সেট আপ করতে পারি, ঠিক আছে। কিন্তু লং টার্ম ক্যাপিটাল লস, তাহলে কি বললাম, লং টার্ম ক্যাপিটাল লস শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইনের সঙ্গে সেট আপ করা যায়। কিন্তু যদি মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় আর লং টার্ম ক্যাপিটাল লস হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের এগেইনস্টে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনটাকে আমরা সেট আপ করতে পারি না, ঠিক আছে। এগুলো আমি সেট আপ ক্যারি ফরওয়ার্ড চ্যাপ্টার শেখাবো। এখানেও তোমাকে জানতে হবে অনেকগুলো অ্যাসেট যখন বিক্রি করবে, একটা গেইন আসবে একটা লস আসবে, তো তোমাকে রুল জানতে হবে কোনটা কার সঙ্গে কিন্তু সেট আপ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টসের কাছে আমার মানে অ্যাডভাইস যে তোমরা আমার অ্যাপ তাড়াতাড়ি, আমার যেটা ওন লার্নিং অ্যাপ আছে, তাড়াতাড়ি তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে আমার মানে পার্টিকুলার আমাকে ফোন করো, 8617712668 আমার ফোন নাম্বার। ফোন করো, আমি পার্টিকুলার ব্যাচের মানে সেমিস্টার 2 বা 4 বা 6-এর পার্টিকুলার ব্যাচ কোড দিয়ে দেবো। সেই ব্যাচ কোডটাকে ইউজ করে তোমরা আমাকে একটা জয়েন রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে দেবো। তাহলে আমার মানে যেগুলো স্টাডি মেটেরিয়াল আমি প্রোভাইড করব অ্যাপেতে, সব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। কামিং মান্থে 6 সেমিস্টারের কিন্তু এক্সাম, এখন থেকে তোমরা নামটাকেও কিন্তু এনরোল করিয়ে রেখে দাও, ঠিক আছে। এইটুকুনি বলবার আমি বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা আমার লাইভ ক্লাসে কিন্তু অ্যাপ দিয়ে আমি যে লাইভ ক্লাসগুলো দিই সবসময় তোমরা কিন্তু মানে এন্টার করতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো সবাই।